আমি সারাদিন মাঠে বকরি চড়াতাম। আমি বকরির দুধগুলোকে দোহন করে আগে আমি পান করি না, বিবি ছেলে মেয়েকে আগে দিই না। বাড়িতে আমার আম্মা বড় দুর্বল, আমার আব্বা বড় দুর্বল, আমার আব্বা বড় আমার আব্বা বড় আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খিদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। পিতা অপেক্ষা আল্লাহ নবী মায়ের তিন গুণ বাড়িয়ে দিয়েছে। আমি দুদিনে আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। আল্লাহ পাক ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে টোটাল পাথরটাই সরে গিয়েছে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হাজরাত, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মুতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে বলুন। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব থেকে এতক্ষণ আপনারা কিছু আলোচনা শুনেছেন। আমি অযোগ্য, আমি নাদান, আমি সর্বপ্রথম দোয়া করি মহান আল্লাহ বিদায়ী বক্তাদের বক্তৃতাকে কবুল করুন এবং তাদের বক্তৃতাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত শরীফা, বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এখানে দেখছি অনেক মুরব্বিয়ানে কেরাম এসেছেন।
আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, প্রথমের জন্য একটু দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে আমাকে কিছু আলোচনা করার তৌফিক নসিব করুন। একটু বলুন আল্লাহুম্মা। আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন। আমার যে বয়স, আমি এখান থেকে 25 বছর আগের কথা স্পষ্ট বলতে পারবো। আর আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা অনেকে 35-40 বছর আগের কথা স্পষ্ট বলতে পারবেন। আমরা যদি এখান থেকে 35-40 বছর পিছিয়ে যাই, এখান থেকে 35-40 বছর আগে এত ওয়াজ মাহফিল হতো না, হতো তবে সংখ্যায় অনেক কম ছিল। ওই সময়ে এত বক্তাও পাওয়া যেত না, তবে ওই জমানাতে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষকে হেদায়েত পেয়েছিলেন, সমাজে উপকৃত হয়েছিলেন। এখন আমরা দর্জন বক্তব্য রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। কারণ কি? দেখুন, আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ, আপনাদের চেহারাতে সাক্ষী দিচ্ছি আপনারাও আমার সঙ্গী। আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার একজন নগণ্য খাদেম। আমার মুজাদ্দিদুজ জামানের কলিজার টুকরা কাইয়ুমুজ জামান। কাইয়ুমুজ জামান কোন হুজুরকে বলা হতো? যে মুজাদ্দিদুজ জামানের 5 কলিজার টুকরা কাইয়ুমুজ জামান বলা হতো বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তো বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন তানা ভক্ত মুরিদ মুহিব্বিন মানুষদেরকে সামনে রেখে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন। বাবা, আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। তো ওনার মহব্বতের মানুষ তানারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি ওয়াজ করা বন্ধ করে দেন তো সমাজ তো আরো গোমরাহিতে পড়ে যাবে, আরো গোমরাহি হয়ে যাবে। তো কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। কটা কারণ বাবা? তিনটি কারণ। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন, যারা বক্তা এদের অধিকাংশ নিয়ে ভালো না। 2 নাম্বার কারণ বলেছিলেন, যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ে ভালো না। আর 3 নাম্বার কারণ বলেছিলেন, যারা জলসা কমিটি এদের অধিকাংশ নিয়ে ভালো না।
সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছিলেন অধিকাংশ। আমার কথা বুঝতে পারছেন? এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, বক্তা, শ্রোতা, কমিটি, এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু সুবহানাল্লাহ বলো। আর এই তিন শ্রেণীর ভিতরে কোন এক শ্রেণীর নিয়ত যদি খারাপ হয়ে যায়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না। ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। আজকের বড় হুজুর ফুল কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সেই কথাটি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমাদের অধিকাংশ নিয়ত খারাপ হয়ে গেছে। কোরআন শরীফের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস দিয়ে উনি শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নাই, রোজার কোনো সম্পর্ক নাই, হজ যাকাতের কোনো সম্পর্ক নাই, দান খায়রাতের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক ছিল নিয়াতের সঙ্গে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। আপনি জানেন সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়। সামান্য নিয়তের পার্থক্যের জন্য আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। মাহফিলে আসতে হবে না, মাহফিলে বসতে হবে। মাহফিলে বসতে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, ওটা বাস্তবে আমলে আনতে হবে। এটা হচ্ছে লাস্ট স্টপেজ। কি করতে হবে বাবা? সবাই মিলে বলুন, আমল করতে হবে। আমল, আমলের বাংলা মানে হলো বাস্তব জীবনের রূপ দেওয়া। আপনি একটা করে আপনি দেখেন, এই মাহফিল উপলক্ষে যারা বাড়ি থেকে এসেছে, সবাই কি মাহফিলে এসেছে? না। আবার যারা এসেছে সবাই কিন্তু মাহফিলে বসে না। আবার যারা মাহফিলে বসে তারা সবাই কিন্তু ওয়াজ শোনে না। আবার যারা ওয়াজ শোনে তারা সবাই কিন্তু আমল করে না। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون একটু সকলে জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলে আল্লাহ রাসূল কি বলছে দেখুন। বিশ্ব নবী বলছেন আন-নাস কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমিন। বিশ্ব নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু কথা বলুন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে।
নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। কারা নাজাত পাবে? আলেম। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিস শরীফ শুনে আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব ধ্বংস হয়ে যাব? আপনারা তো সাধারণ মানুষ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই মাহফিল আজকে আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে, বলুন ইনশাআল্লাহ। এ দেখুন আরবের একজন টপ র্যাঙ্কের কবি জানার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর মহব্বতে বলুন। ওই যে আল্লাহর রাসূলের মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তখন হালাতে কাফের, যে তলোয়ার বিশ্বনবীর মাথা কাটার জন্য নিয়েছিলেন, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, আসলি তলোয়ার দিয়ে 10-20 জন 30 জনকে আপনি মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, কারণ আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ারে তো মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদের মেরে তুলোধনা করছিলেন, কওম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহর রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলুন না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না। আমি কবুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি কবুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তো নবী বললেন, সব মানুষ ধ্বংস হবে, নাজাত যাবে কারা? আলেম এসে ফাইলে সিগা, বাংলা মানে জ্ঞানী। বাংলা মানে কি? সবাই মিলে বলুন। জ্ঞানী বা জাননেওয়ালা। আচ্ছা বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, গান শোনা যাবে না, মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের খারাপ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না,
প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? যে তাহলে আপনাদের যদি থেকে থাকে আপনারাও কি, আপনারাও জ্ঞানী, আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়। ওয়াজ আমার দৃষ্টিতে আপনারা শুধু আলেম না, আপনারা মুফতিও বটে। কারণ এখন যদি ফতোয়া করার দরকার হয়, কোন মুফতি সাহেবের কাছে যাবেন না। এই আপনাদের মেন রাস্তার উপরে যেখানে সবচেয়ে বড় চার দোকান আছে না, সাদা কাগজে বয়ান লিখে ওই চার দোকানে রেখে আসবেন। কথা বলেন, চার দোকানে মুফতি থাকে না? ওখানে রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, দুনিয়ায় যত নীতি পাওয়া যাবে সব কোথায় পাওয়া যাবে? তাহলে আপনারা আলেম, রাসূলের হাদিস অনুযায়ী নাজাত পেয়ে গেলেন। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আমার কথা বুঝতে পারছেন? এক ধাপ এগিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আলালিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তানাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না। কেবল মাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একটু মহব্বতে বলে, কারা নাজাত পাবে? আমলকারী। আমি জেনে ভূত, কিন্তু কি নেই? আমল নেই। আমি সব জানি, কিন্তু আমার ভিতরে আমল নেই। এত মাহফিল হচ্ছে, সত্য কথাটা বলেন তো, যে গতিতে মাহফিল হচ্ছে ওই গতিতে আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটা কমেছে না বেড়েছে? তাহলে আলহামদুলিল্লাহ বলে, এও বেড়েছে ও বেড়েছে। এত মাহফিল হওয়ার পরেও আজকে সমাজে নারী পুরুষ বেনামাজি আছে না নাই? আরে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম এবং অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকের এই যে নামাজ কার হুকুম বাবা, এটা আমরাও যেমন জানি, নারীরাও তেমন জানেন। সব নারী আর সব পুরুষ ওই আমলটা আছে। আপনি লক্ষ্য করেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত একই মাস। মাসটার নাম কি? মাহে রবিউল আউয়াল। আর রবিউল আউয়ালের আগের মাসের নাম কি জানেন? সফর মাস। কি মাস বলেছি? সফর মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের 20 তারিখের পরে অসুস্থ হলেন।
আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে বারে রবিউল আউয়ালে এসে রাসূলুল্লাহর ওফাত হচ্ছে। ওই পিরিয়ডে, ওই অসুস্থতার পিরিয়ডে মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে আযান দিলেন। মদিনার মসজিদে নববীর আযান আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে আযান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, টোটাল সাহাবী সব মসজিদে চলে এসেছেন। একজন আসেননি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কেন আসেননি? তিনি অত্যন্ত অসুস্থ। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ বিশ্ব নবীর অবর্তমানে ইমামতির জায়গায় কে দাঁড়াবে? নবীর অনুমতি ছাড়া কোন সাহাবী ওই ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? একি আমরা একজন যোগ্য আলেম দাঁড়িয়ে আছে, বলছে হুজুর মাগরিবের নামাজের ইমামতিটা করে দেন। যোগ্য আলেম ইতস্তত বোধ করছেন, যেতে চাচ্ছেন না, কিন্তু পিছনের কাতারে ছোট হুজুর লাভ পাচ্ছে, ইমামতি করবে। সবাই আসছেন, রাসূলুল্লাহ আসেন। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন, নবী আসছেন না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। এই কথাটা কিন্তু আরেক ভাবে বলা যায়, হুজুর চলুন নামাজটা পড়িয়ে দেবেন। এটা হচ্ছে বেয়াদবি। এটা কি সাহাবীরা নবীর সামনে বেয়াদবি করেন? এই কথাটা এভাবে বলা যায়, হুজুর চলুন নামাজটা পড়িয়ে দেবেন। তিনি বললেন, হুজুর মানুষরা নামাজের জন্য কি করছে? ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি, যাও আমার আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়িয়ে দেয়। কথাটি শুনতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কি গো কন্যা। আর রাসূল ইমাম হিসেবে নাম প্রস্তাব করেছেন কার? আম্মা জান কথাটা শুনতে পেলেন। আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুরের দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না বাবা বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর রাসূলের অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। যেই নামাজ শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ ঘরের ভিতরে থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়েছে, ব্যাকুল হয়ে পড়েছে। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। অস্থির হয়ে ব্যাকুল হয়ে পড়েছে। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আলী
বাবা আব্বাস আমার হুজরাতে এসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসতেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কদম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূল মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? কষ্ট বলেন, নবী তো অসুস্থ বলে যেতে পারবেন না বলে একজন ইমাম নিযুক্ত করেছেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। রাসূলুল্লাহ থাকতে পেরেছেন? কথা বলেন না কেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন, নিজে বসে বসে নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। এখন যদি বলি কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন। না না না, হাত আমি তুলতে বলেন। যদি বলি হাত কি একটাও বাদ যাবে? হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করাটা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোথায় আদর্শ আমাদের ভিতরে? আমার মূল জায়গা যেন ভুলবেন না। আলেম ধ্বংস হবে না, তবে কারা? মনে নেই? আমলকারী ওটা মনে রাখবেন। আমলকারী আজকে সমাজ মতো করেন তো, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরে এখনো আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কদিন? কোন নামাজ? আবার এখন তো কিছু কিছু জায়গায় গিয়ে শুনছি বলে হুজুর ঈদও পড়ে। আবার দাবি করছে আমি কি? আমি মুসলিম। সারা জীবন শোনার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলাও আছে পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক, তুমি যদি ওই অপরাধ থেকে বিনা তওবায় যদি মারা যাও, কিয়ামত পর্যন্ত কবরে আগুন বন্ধ হবে না। সারা জীবন শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে মুসলমানের ছেলে ও মুরব্বিরা আছে না নেই? কথা বলে ইস্তেঞ্জা করে পানি টুকুলেন। আপনি জানেন কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কি থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, অনেক সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য কাঁচি নিয়ে ঘুরতেন। কাঁচি, কারণ মক্কা মদিনা পাথর এলাকা, সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইডোরো হয়ে গায়ে লাগার ভয় আছে না নেই? কিন্তু যেখানে জমিন খোঁড়া আছে ওখানে ইস্তেঞ্জা করলে ওটা উইডোরো হওয়ার ভয়
তাই অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে খুঁড়িয়ে ওখানে পেশাব ফেলতেন যাতে পেশাবের ছিটেটা গায়ে না লাগে। আবার অনেক সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, ইস্তেঞ্জা লাগলে ওই বোতলে ইস্তেঞ্জা করতেন। আর আমার ঘরের ছেলেরা সারা জীবন অশুনলি দাঁড়িয়ে পেশাব করাটা বন্ধ করতে পারলি, পেশাব করে পানিটা না শিখলি। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ও যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে আতমা মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোণের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলছেন, হুজুর আপনি একবার আমার দিকে চেয়ে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আল্লাহ রাসূল সেন্সলেস, কোন কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টুকরে কেঁদে ফেললেন, আল্লাহ মনে হয় বিশ্ব নবীকে আমি আর জীবিত পাবো না। কেঁদে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাত টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ি ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও কোরআনের আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ। আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মেরে দিই, আমাকে মেরে দিই, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কে বলছেন? কিন্তু আমার নবী যদি এক্ষুনি মরে যান তো ইসলামটা ওয়াকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। হুজুর কাঁদছিলেন, দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নূরের বদনে যে পড়ে গেল, আল্লাহর নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহর নবী হুঁশ ফিরে পেলেন। আবু বকরকে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পেশানিতে একটা চুমা দিলেন। চুমা দিয়ে বলছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে, শারীরিক কোনো কষ্ট, দমের কোনো কষ্ট? আল্লাহর নবী বলেছিলেন, বাবা আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো সূর্য কি অস্তমিত গিয়েছে? জানো আবু বকর আমার আসরের নামাজটা পড়া হয়নি। তিনি সেন্সলেস হয়েছিলেন, হুঁশ ফিরতে খোঁজ নিচ্ছেন কিসে? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব লক্ষণ, আর কিছু সময় পরে সূর্য অস্তমিত যাবে।
আল্লাহ রাসূল বললেন আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত খুন আর খুন, আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নেই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আবু বকর বেঈমান বেদিনের আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রোগের কষ্ট বেড়ে যাবে। ও আবু বকর পাথরের আঘাতে যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি, নামাজ ছেড়ে দিয়ে রোগের কষ্ট সহ্য করতে পারবো না। ও আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজ আদায় করে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাবা এই জায়গাটি হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা। এইরকম জায়গা থেকে অনেক মানুষ ওয়াজ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, মহব্বতে বলুন। আর আমরা ওয়াজ শুনে শুনে কি হচ্ছে, আমল না থাকার কারণে গোমরাহী হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা। এখানে দেখছি অনেক জওয়ান যুবক আশেপাশে ঘুরছে, অনেক মায়েরা এসেছেন, খবরদার আমি এসে এখানে শুনলাম মাহফিলটা কোন উদ্দেশ্যে, বললেন কবরবাসীদের উদ্দেশ্যে। বাবা একটা মানুষ যখন মারা যায় তার লাশ যখন কবরে রাখা হয় 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে, ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ওই কবরবাসীকে ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে, তার ভিতরে নাম্বার 1 প্রশ্ন হবে আমার রব্বুকা, তোমার রব কে? কিন্তু আমি সেই রবের হুকুম মানিনি পৃথিবীর জমিনে, কবরে গিয়ে আমার রবকে জবাব দিতে পারবো? বাবা ধরা পড়ে যাবে। সারা বছরে দুটো ঈদের নামাজ, সপ্তাহে জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, কটা? যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। বলুন নাউজুবিল্লাহ। কোন খাতা? মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নামের নিম্নতম স্থান। তার মানে জাহান্নাম কতটা? আল্লাহ
মদিনা মসজিদে নববী শরীফে বসে আছেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া কি জিবরাইল ও তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো তোমার কত নূরানি চেহারা দেখি হাসিন চেহারা দেখি আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ফেরেশতা জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা আল্লাহর জাহান্নাম আগুন এত কঠিন ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায় বলুন আল্লাহু আকবার জবান খুলে বলেন না আমি এখানে জাহান্নাম থেকে ঘুরে আসি জাহান্নামটাকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃত হয়ে গেছে এত কঠিন জায়গা এত শক্ত জায়গা আল্লাহ নবী বললেন ভাই জিরাসলাম জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই আমাকে একটু শোনাবে ভাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের শাস্তি কটা জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 গুণে বেশি হবে আল্লাহ জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা আল্লাহ 1000 বছর জ্বালান 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল আল্লাহ 1000 বছর জ্বালান 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনে তো কালো যারা জাহান্নামী হবে আঙ্গুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে কিন্তু না একে অপরকে দেখতে পাবে না বলুন আল্লাহু আকবার সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও জাহান্নামীদের পোশাকের তাবে तमाम পৃথিবীর মানুষ মারা যাবে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামকে একটা সুচ দিয়ে যদি সিদ্ধ করে দাও ওই সুচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে এই পৃথিবীটা পুরো সরকার হয়ে যাবে বসেছিলেন হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো না ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ আল্লাহ নবী বললেন আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি
জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। বলুন আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না? জবান খুলে বলতে পারলেন না? যারা বিনা কারণে পরস্পর কটা জমা ছাড়বে গো, ধরা পড়বে না পড়বে না? ধরা পড়বে না পড়বে না? সারা জীবন শুনেছো। আবার কেউ কেউ বলছে হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ওই আপনাদের সঙ্গে ভালোবাসা মহব্বত আছে, আল্লাহ চাইলে আপনাদের ওসিলায়। কথা বলো না, আপনাদের ওসিলায় কি তোর হুজুর পার হবে তুই ভাবলি কি করে? তোর হুজুর পার হবে তুই ভাবলি কি করে? আল্লাহ না করুক তো এও হতে পারে যে হুজুরের স্পেশাল ভাবে হবে, তোমার হয়তো লোকালে হবে। আল্লাহর নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাযিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর নবী আহলে বায়াতকে ডাকলেন। আহলে বায়াত আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। ডেকে বললেন আলী, ফাতেমা, হাসান হুসাইন ও আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, বিচার হবে তোমার আমলের উপরে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলেন, কিসের উপরে? আমল। অথচ আল্লাহর রাসূল ওই আলী সম্পর্কে কি বলেছেন জানেন? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন আমি হলাম মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরের প্রবেশের দরওয়াজা হলো আমার আলী। মুহাম্মদ বলতে পারলেন না? শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন तमाम পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। যদি বলতে পারলেন না, तमाम পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায়, কে যদি না যায়? রাসূল বললেন জান্নাতের আশা কামনা বাসনা আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, জান্নাত ওই দিন থেকে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের ইন্তজারে আছে। সেই আলীকে বলছেন আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসেবে বিচার হবে না বাবা। হাসান হুসাইনকে বললেন হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসেবে বিচার হবে না বাবা, বিচার হবে আমলে। অথচ আল্লাহর নবী বললেন तमाम পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। জোরে বলেন তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বললেন মা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোর আমলের উপরে মা, আমলটা ভালো করে মজবুত করবি মা। নবীর কন্যা ফাতেমা জীবনী খুলে দেখা যায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। যদি বলতে পারলেন না? আর আমাদের ফাতেমাদের আমল নামাজ দূরবীন দিও নামাজ পড়া, দূরবীন দিয়ে দেখো। তবে সব ফাতেমাকে আমি খারাপ বলবো না, অধিকাংশ। আহা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন আলীকে ডাকলেন, কাছে ডেকে বললেন প্রাণের স্বামী আলী, আমি আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো।
কটা? এক নম্বর দাবি হলো আমি ফাতেমা যদি মারা যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিই, তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দুই নম্বর দাবি হলো আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেন না নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পায় নাই। জোরে বলতে পারলেন না? আর এখন বাবা আমাদের ফাতেমারা চারটে জায়গা দখল করে ফেলেছে। কটা জায়গা? চারটে। অধিকাংশ মাহফিল ফাতেমাদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি ফাতেমাদের দখলে, অধিকাংশ পীরের মাজার ফাতেমাদের দখলে, অধিকাংশ মরা বাড়ি ফাতেমাদের দখলে। এই ঠিক বলছি না? বলেছি কটা জায়গা? নবীর কন্যা ফাতেমার ইন্তেকালের পরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দুটি কতক সঙ্গী সাথীদের খবর পেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লাশ গোসল হলো, কাপড় পরানো হলো, খাটিয়ায় করে জানাজা নামাজ আদায় করে লাশ কবরের ভিতরে রাখার আগে আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে রাখে না, তুই জানিস নাকি তোর ভিতরে রাখে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর স্ত্রী, তোর ভিতরে রাখে রাখবো হাসান হোসেনের মাম্মা, তোর ভিতরে রাখে রাখবো তিন দুনিয়ার বাবার কন্যা ফাতেমা। খবরদার খবর, ফাতেমার শেষে যেন বেয়াদবি করবি না। হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে তিনি দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি খবর চিনি না, আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন, আরো জোরে বলুন। এরপরে বিশ্বাস হয় যে এখনো যদি সংযত না হয় কবর ছাড়বে আমার, আপনাদের বিশ্বাস থাকতে পারে, আমার বিশ্বাস নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা। সাপ্তাহিক জুমার নামাজ আমার ছেলেরা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহনুর আলম পায়ে ধরে বলে যাচ্ছে, পায়ে ধরে বলে ছেড়ো না, 5 ওয়াক্ত নামাজটা ছেড়ো না। তোমার সঙ্গে যদি নামাজের কোনো সম্পর্ক না থাকে, স্রষ্টার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর বান্দা আল্লাহর বলুন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, বান্দা যখন নামাজি সিজদায় চলে যায় ওই সময় বান্দা আল্লাহ পাকের নিকটস্থ হয়ে যায়। তোমরা যখন নামাজে সিজদা দেবে ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ।
সপ্তাহে একটা দিন বলছে হুজুর লোকের আন্ডারে কাজ করি। বাবা তুমি যদি পরের আন্ডারে কাজ করো ওই জুমার দিনে ছুটি নিবি বাবা, জুমার দিনে ছুটি করবে। আর ছুটি যদি না পাও 11টা পর্যন্ত কাজ করবে। এই যুবক 11টা পর্যন্ত কাজ করবি। সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, 11টা পর্যন্ত কাজ করলে যদি 300 টাকা রোজের দাম পাও, ওই 300 টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে তোমার নামাজ আদায় করবে। তোমার রুজিতে বরকত দেবে কে? আরো জোরে বলুন। আর তুমি যদি 500 ধান্দায় জুমা ছাড়ো, রুজি থেকে বরকত তুলে নেবে কে? বলছে হুজুর এত আয় করতেছি টাকা দেখতে পাচ্ছি না, এটা তো বিদ্যান তো কি দেন। আর এখন তো তদবিরের বাজার ভালো। আমার তো সময় সময় মনে হয় যে ওয়াজ বন্ধ করে ওই লাইনে যাই, শুধু চোখ বুজিয়ে বন্ধ করে চোখ বন্ধ করে বলে বলবো 13 জন আছে। কজন আছে? 13 জন। বাবা তদবির দিতে গেলে ওই জায়গায় দিতে হবে, ও জায়গায় তদবির দিলে কাজ হবে গো। কথা বলে না, তদবিরটা দিতে গেলেও আল্লাহর কালাম দিতে গেলে জায়গায় দিতে হবে তো। এই সরের গলায় মাদলি দিলে কাজ হবে? সরের গলায় তদবিরটা জায়গায় দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আবার একদল মানুষ আছে জুমার নামাজ পড়ে ঠিকই, জুমার নামাজ পড়ে ঠিকই, তবে দুরাকাত ফরজ নামাজ ছাড়া নামাজ পড়ে না। শুধু দুরাকাত ফরজ পড়ে চলে যায়, আগে পিছনের নামাজগুলো পড়ে না। আছে না নেই? কারা কারা আছে একটু হাত তুলে দেখান তো। এই দুরাকাত পড়ে কারা চলে যান একটু হাত তোলেন। আল্লাহর ওলি বসে আছে তো সব। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত রাকাত? আপনাদের কি খিদে লেগেছে নাকি? আমি একটা হাই সুগারের রোগী। সুগার যদি কারো ভালো লাগে আমারে বলবেন। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ হলো ক্বাবলাল জুমা নামাজ। 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। সামনে এমন একটা দিন আসছে, এরপরে মসজিদে তালা মারতে হবে। আমি তো অনেক জায়গায় বলে দিয়েছি, জুমার দিনে সবাই যখন মসজিদে ঢুকে যাবে তালা মেরে নিবি, টোটাল পরে তালা খুলবো। একজন বলছে হুজুর যদি তালা মারে যদি কারোর পেশাব লাগে? কেন? ওই আমরা 2 রাকাত করে চলে যাচ্ছি মানে আমাদের নেক্সট জেনারেশন যারা ছেলেরা আমাদের সঙ্গে মসজিদে যাচ্ছে, ও গিয়ে দেখছে ওর বাপ 2 রাকাত করে পালাচ্ছে, ও দাদু 2 রাকাত করে পালাচ্ছে, ও চাচু 2 রাকাত করে পালাচ্ছে। তাহলে আমার ছেলে শিখবে যে জুমার দিনে মনে হয় 2 রাকাতের বেশি নামাজ আর বলুন। আমরা আমাদের নেক্সট জেনারেশন গুলোকে নষ্ট করছি। খবরদার 2 রাকাত নামাজ পড়ে চলে যাবেন না। হ্যাঁ, তবে কেউ যদি ফরজ নামাজ পড়ে বাড়িতে গিয়ে দায়িত্বের সঙ্গে বাকি নামাজ আদায় করে দেন, সেটা স্বতন্ত্র বিষয়। কিন্তু অধিকাংশ যারা মসজিদ থেকে 2 রাকাত করে চলে যায়, এরা অধিকাংশ বাকি নামাজগুলো বলুন পড়ে না।
প্রথম যে নামাজটা তাহিয়াতুন নুজুল নামাজ, এই নামাজটার কত দাম জানেন? আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ নবী ঘুরছেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে খটখট একটি আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজ হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। জোরে বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। বেলাল হুজুরের পায়ের আওয়াজ শুনছেন কোথায়? কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল বললেন, ও ভাই আসসালাম, আমি তো বেলালকে দুনিয়া দেখে এসেছি। বেলাল কোথায়? দুনিয়া। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, তুমি কি ইবাদত করো বলো তো, কি আমল করো বলো তো? জানো, আমি তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খোলাতে থাকার চেষ্টা করি। আমার ওযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই। মাকরুহ যদি না হয় আমি বেলাল সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড়ই ভালোবাসে। খবরদার ছেলেরা, আমি আগে বলেছি মাযহাবগত দিক দিয়ে হানাফি মাযহাবের মানুষ আমি, সিলসিলাগত দিক দিয়ে কোন সিলসিলা? আমার মুজাদ্দিদে জামান। আপনাদের উপরে আমার হক আছে না নেই? বলুন বলুন বলুন। আপনি তো আমার সেই দাদু হুজুরের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ, মহব্বতের মানুষ। আজকে আমার সিলসিলার মানুষ আমি দেখছি তারা ভুল করছে। কে কে করলো না করলো ওটা আপনি দেখতে যাবেন না, এটা আখিরি জমানা বাবা। আগে যাদেরকে দেখতাম এই জায়গায় হাত বেঁধে নামাজ পড়ছে, এখন তারা দেখছে নতুন করে কোথায় কথা বলেন না কেন? এরপরে হয়তো দেখবেন কপালে উঠে গেছে, যত দোষ কপালে। তুলুকে যা করা আমি আমার নীতিতে ঠিকঠাক থাকবে, ঠিক না বল? আমি আমার নীতিতে ঠিক থাকবো। কে এখান থেকে তুলে এখানে দিলে কি কপালে দিলে ও আমি দেখবো না, যা পারে করবে যা। আপনি আপনার নীতিতে ঠিক থাকুন। খবরদার 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাবেন না, বাদ বাকি নামাজগুলো পড়বেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে ফজরের ফরজ নামাজ হলো। আল্লাহ নবী ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে ওয়াজ নসিহত শুনতেন। একজন সাহাবী ওই ওয়াজ নসিহতে মাহফিলে বসে না, ওই সাহাবী 2 রাকাত নামাজ আদায় করে অমনি দ্রুত বাড়িতে চলে যান। একজন সাহাবী ফজরের ফরজ নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল সব সাহাবীদেরকে নিয়ে কি করতেন বাবা? বলুন, ওয়াজ নসিহত করতেন।
সাহাবীরা মদিনার মসজিদে নববীতে রাসূলের চারিদিকে ঘিরে বসে আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহর নবী পাক জবানের বাণী শুনছেন। কিন্তু একজন সাহাবী দুই রাকাত ফরজ নামাজ পড়ে ওই ওয়াজ মাহফিলের মজলিসে বসেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। একজন অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন। আল্লাহর নবীর কাছে, না হুজুর, আপনার অমুক সাহাবী দুই রাকাত নামাজ পড়ে চলে যায়, দুই রাকাত নামাজ পড়ে চলে যায়, আপনার ওয়াজ নসিহতের মজলিসে বসে। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি দুই রাকাত নামাজ পড়ে চলে যাও? কেন আমার ওয়াজ নসিহতের মজলিসে বসো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি, আমি গরীব সাহাবী, হুজুর আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে ঘর ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি তড়ি ঘড়ি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে ঘর ভিতরে প্রবেশ করি, এই কাপড়টাকে পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে ঘর ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় লাগার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। কাপড় কটা? একটা। ব্যক্তি এই জন্য তো তিনি আল্লাহর নবীর পিছনে নামাজটা পড়ে ওয়াজ নসিহত না শুনে দ্রুত, তাহলে আজকে যারা দুই রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, আমি কি ঘুরিয়ে বলবো ওদের কি কাপড় একটা, যে ইনি বাড়ি গেলে ওনার স্ত্রী জোহর করবে ওই কাপড়ে? মুসলমান আছে জুমার দিনে সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। কোন নামাজ? সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। টোটাল পৃথিবীর জমিনে দুটি জায়গায় জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হয় না। এই দুটি জায়গা ছাড়া तमाम পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হবে। যে দুটো জায়গায় পড়তে হয় না, একটি হলো মক্কা শরীফ, দ্বিতীয়টি হলো মদিনা শরীফ। মক্কা মদিনা শরীফে আখিরি যোহরের নামাজ পড়তে হয় না। মক্কা মদিনা ছাড়া तमाम পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হবে, এবং আখিরি যোহরের নামাজ ফরজ নিয়তে পড়তে হবে। কোন নিয়তে? আল্লাহ আমাদের কিতাব দেখবেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করবে। আল্লাহুম্মা একটু মহব্বতে বলা যায় না বাবা? ওই মেন লাইন দেখে কোথায় আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কে? মনে নেই? আমলকারী। তাহলে আমল করতে হবে, আল্লাহ তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। কিন্তু রাসূলুল্লাহ আরেক ধাপে গিয়ে বলছেন আমলকারী নাজাত পাবে না। আমলকারীও আল্লাহর এতে নাজাতটা পাবে কে? আল্লাহ নবী বললেন আলামিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন
সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তানাবুদ হয়ে যাবে। যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আরো মহব্বতে বলে, আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজি যা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদার ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজী বলবে, তাই ওই হাজীটা ধ্বংস হয়ে যাবে। আপনি মাহফিল দিয়েছেন, উদ্দেশ্য হলো লোকে বাহবা দেবে, তাই ওই মাহফিলটা তারা ধ্বংস হয়ে যাবে। আমি হজ করছি, আমার যদি উদ্দেশ্য হয় লোকে আমাকে বড় হুজুর বলবে, তাই ওই বক্তাটা ধ্বংস হয়ে যাবে। এবার কথা বুঝতে পারছেন না? আমল করার পরেও ধ্বংস হবে কেন বলেন তো? কেন? ওর নিয়ত খারাপ। কি খারাপ? সেই বড় হুজুরের কথা মনে আছে? তিন শ্রেণীর মানুষ কি খারাপ? আগা লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজী সমাজে আছে না নেই? আজকে যত মাহফিল হচ্ছে অধিকাংশ মাহফিল গুলো প্রতিযোগিতামূলক হচ্ছে। মূল জায়গাটা ঘাটতি আছে। মানেন না? মানেন না? আরে কথা বলেন না কেন? অধিকাংশ মাহফিল গুলো প্রতিযোগিতামূলক মাহফিল হচ্ছে, উদ্দেশ্য খারাপ। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটি। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটি। কি সেটা? সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন, অপর হাতে একটা আগুনের মশাল নিয়েছেন। স্বাভাবিক তিনি যেভাবে চলেন তাছাড়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। ওনার মহব্বতের মানুষেরা ওনার চলার পথটাকে আটকালেন। হুজুর, আপনাকে তো এইভাবে কোনদিন যেতে দেখিনি, এক হাতে এক লোটা পানি, এক হাতে আগুনের মশাল, কোথায় যাচ্ছেন? উনি বলেছিলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ এরা স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়। ঠিক বলেছেন? ভুল বলেছেন? কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়। উনি বললেন, যারা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশালটা দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে ছাই করে দেব। আর যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই এক লোটা পানি দিয়ে ওই জাহান্নামটাকে নিভিয়ে দেব। তাই যাচ্ছেন। বললেন, ইবাদত জাহান্নামের ভয়ে হওয়া উচিত নয়, জান্নাত পাওয়ার আশায় হওয়া উচিত নয়। ইবাদত হওয়া উচিত, টার্গেট হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। কোরআন খুলুন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। ওটা হলো খাঁটি আমল। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে।
বাদ বাকি সব ধ্বংস, সব কি সব বরবাদ হয়ে যাবে। আমি সেই জন্য বলি আমল কম হোক কিন্তু সে আমলটা খাঁটি হোক, আমল কম হোক কিন্তু সেটা খাঁটি হোক। কম খাই মালটা হালাল খাই, কারণ হালাল খেলে শরীর ভালো থাকবে, এই ইবাদত আমলগুলো কবুল হবে। হারামখোরের ইবাদত কবুল হয় না বাবা, কবুল হয় না, কবুল হয় না। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা প্রত্যেককে বলছি আপনি কম আমল করুন, খাঁটি করুন, সলিড করুন। চলো একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা, এতগুলো মানুষ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, আর একটু মহব্বত আল্লাহুম্মা গোলামে मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्लो अला इन हवाओं से कह दो दाए इदा, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। শেষ কথা বলছি আপনাদের, আমল কম হোক সেটা সলিড হোক, খাঁটি হোক। খাঁটি আমলের এত দাম, কেউ যদি তার জীবনের একটা খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চায়, আল্লাহ পাক ওই খাঁটি আমলের ওসিলায় তার জীবনের বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে থাকে। বলুন সুবহানাল্লাহ। এবং খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেন। খাঁটি আমল। বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তি আল্লাহ জমিনে সফরে বেরিয়েছে, আল্লাহ জমিনে ভ্রমণে বেরিয়েছে। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। ওই তিনজন ব্যক্তি ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল, কিন্তু দেখতে পাওয়া গেল বিশাল একটি পাথর গড়াতে ওই গুহার মুখটা এসে আটকিয়ে গেল। ওই তিনজন ব্যক্তি জীবন যাওয়া কোনো গতি নাই।
বনি ইসরাঈল করতে তিনজন আল্লাহর জমিনে আপনার সফরে বেরিয়েছে, ভ্রমণে বেরিয়েছে, প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু। তারা ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিল, কিন্তু দেখা গেল বিশাল একটা পাথর ওই আপনার গড়াতে গড়াতে গুহার মুখটা এসে বন্ধ হয়ে গেল। তিনজন ব্যক্তির এখন জীবন যাওয়া ছাড়া কোনো গতি নেই। তিনজন ব্যক্তি গুহার ভিতরে বসে পরামর্শ করছে এখান থেকে বাঁচতে গেলে রাস্তা একটি। আমাদের জীবনে যদি কোনো নেক আমল থাকে, খাঁটি আমল থাকে, ওই খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ দয়া হলে গুহার ভিতর থেকে পাথর সরিয়ে দেবে। একটু জোরে জোরে বলুন বাবা, কোন আমলটা খাঁটি আমল আর কোন আমলটা ভেজাল আমল নিজের আমলের ব্যাপারে নিজেও জানা যায় না। তিনজনের ভিতরে একজন বলছে, ভাই রে, আমার একটা খাঁটি আমলের কথা মনে পড়ে গেছে ভাই, একটা সলিড আমলের কথা মনে পড়ে গেছে ভাই। বলে মনে যদি পড়ে দোয়া কর। একজন ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম, আমার চাচাতো বোনের উরুর পর্যন্ত উঠে গিয়েছিলাম। আল্লাহ পাক, আমার চাচাতো বোন ওই সময় আমাকে বলেছিল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বোনের কথাটা আমার হৃদয়ে এমনই ভাবে রেখাপাত করেছিল, আমি অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, আমি জিনা থেকে পিছিয়ে এসেছিলাম। ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। একটু মহব্বতে বলা যায় না, এই ছেলেরা তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য উড়ো পর্যন্ত উঠে গেছে। ওর বোনকে কি বলেছে? কি করছিস? আল্লাহকে ভয় কর। কাকে কাকে? শুনে রাখেন, পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে স্রষ্টার ভয় পয়দা না হয়। এই তুই কি করছিস? কি আল্লাহকে ভয় কর। আজকের আমার সমাজে জেনা বেড়েছে না কমেছে গো? অধিকাংশ মাহফিলে জেনা হয়, অধিকাংশ মাহফিলে হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা, আর অধিকাংশ মাহফিলে এখন আল্লাহ পাক আমার ওই দিনে আমার মনের কথাটা আমার হৃদয়ে এমন ভাবে লেখাপাত করেছিল, তোমার ভয়টা। আল্লাহ, আমি ওই দিনে অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, আমি জিনা থেকে পিছিয়ে এসেছিলাম, অপরাধ থেকে পিছিয়ে এসেছিলাম। আল্লাহ, ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, খুশি করানোর জন্য করে থাকি, আল্লাহ আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার ঘর থেকে পাথর সরিয়ে দাও। মোনাজাত শেষ, গুহার ঘর থেকে কিছুটা পাথর সরে গেল। একটু মহব্বতে বলুন। কিন্তু বার হওয়ার রাস্তা হলো না বাবা। তবে আল্লাহ না করুক আমরা যদি কোনোদিন গুহায় পাথর চাপা পড়ি, আপনাদের অসুবিধা নেই, আপনারা হাত হাঁটবেন তো পাথর আউট, ভয় লাগে। গুহার ভিতরে এখন দুজন আছে, এই দুজনের দোয়ায় যদি পাথর সরে তিনজন বাঁচবে, নইলে তিনজনই শেষ ব্যক্তির কথাটা বলছি। তিনটা আমি সারাদিন মাঠে বকরি চড়াতাম, আমি বকরির দুধগুলোকে দোহন করে আগে আমি পান করি না, বিবি ছেলে মেয়েকে আগে দিই না। বাড়িতে আমার আম্মা বড় দুর্বল,
আমার আব্বা বড় দুর্বল, আমার আব্বা বড় জাইদ, আমার আব্বা বড় জাইদ। আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খিদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। পিতা অপেক্ষা আল্লাহ নবী মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি দুধ এনে আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। আল্লাহ পাক ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে টোটাল পাথরটাই সরে গিয়েছে।